তোর জন্য না কেউ আমাকে সহ্য করতে পারে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি ততদিন আমি এই বাড়িতে থাকবো না। কি বললি মা? তোমার ছেলেটা কি বললো? এই তুই চাস না আমি এই বাড়িতে থাকি? আমি তোর ভালো থাকা নষ্ট করে দিচ্ছি? তা নয় তো কি, তোর কারণেই তো বাবা মার কাছে আমি শত্রু হয়ে গেছি। তাহলে এখন কি করবো? আমি কি করব? তোর বোনকে বাড়ি থেকে বের করে দিব? সেটা তো তোমরা ডিসাইড করবো, হয় আমি না হয় তোমাদের মেয়ে। কে বাসাতে থাকবে সেটা তোমরা ডিসাইড করো। ভাই 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 রাগ করিস না, আমি তো তোকে চলে যেতে বলি নাই ভাই। ভাই তুই আব্বু আম্মুর উপর রাগ করিস না, তুই থাক প্লিজ ভাই। দেখ আমার হাতটা ছাড়, আমার সব সমস্যার মূলেই তুই। মা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? কিছুদিন আগে তোমরা একটা ছেলের কথা বলছিলে না আমার বিয়ে দেওয়ার ব্যাপারে? হ্যাঁ, কিন্তু তুই তো না করে দিলি। সেই ছেলের পরিবারের সাথে আবার বাবাকে কথা বলতে বলো, আমি বিয়ে করব। সত্যি বলছিস তো? সব কিছু ঠিকঠাক করলে আবার অমত করবি না তো? আর না করব না। আমার জন্য আমার ভাই বাইরে থাকবে এটা তো হতে পারে না, তাই না? আর মেয়েদের তো একসময় বিয়ে করে পরের ঘরে যেতেই হয়, এটা তো আর আমার আসল বাড়ি না। আমার জন্য আমার ভাই কেন বাইরে থাকবে? আমি যত দ্রুত সম্ভব বিয়ে করে এখান থেকে চলে যেতে চাই। এবার কলটা রিসিভ কর, আজকে না তোর বোনের বিয়ে। বিয়ে হলে কি ফোন রিসিভ করতে হবে? ইরা, তুই এইখানে দাঁড়িয়ে আছিস? তোকে সবাই খুঁজছে। আমি ইমনের জন্য অপেক্ষা করছি মা, ওকে আসবে না। কারোর ফোনই রিসিভ করছে না, ওর যা মন চায় ও তাই করুক। চল, সবাই অপেক্ষা করছে। না না মা, আমি আর একটু অপেক্ষা করি, আমার বিশ্বাস আমার ভাই আসবে। তোর বাবা শুনলে কিন্তু রাগারাগি করবে, আর তাছাড়া মেহমানরা আর কতক্ষণ অপেক্ষা করবে? ও এমনিতেই আমার উপর রেগে আছে, আর যদি এসে দেখে আমি ওকে রেখে বিয়ে করে ফেলছি ও আরো রাগ করবে আমার উপর। কি ব্যাপার? বললাম ইরাকে নিয়ে নিচে আসতে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। আরে তোমার মেয়েই তো যেতে চাচ্ছে না, ইমনের জন্য অপেক্ষা করছে। কি রে মা? বাবা তুমি একটু ইমনকে ফোন দাও না, তুমি ফোন দিলেই ইমন আসবে। মারে, আমি তো অনেকবারই ইমনকে ফোন দিছিলাম, কিন্তু ফোনটা পিক করছে না। মা, ইমনের জন্য তোর যেমন খারাপ লাগছে আমারও খারাপ লাগছে। আচ্ছা, বাবা হিসেবে আমি ওকে বকতে পারি না, শাসন করতে পারি না, তাই বলে ও বাসায় বাইরে থাকবে, বোনের বিয়েতে সে আসবে না, এটা কোনো কথা? মারে, এই বিষয়টা আমি পরে দেখছি, প্লিজ। সবাই ওয়েট করছে, আয় মা, আয়। আর কাঁদিস না মা, গাড়িতে ওঠ। মা ইমন কি আর আসবে না? ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের জেদ বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। মারে,
যাওয়ার সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না। যে বোনের বিয়েতে আসে না, তার জন্য মন খারাপ করিস না মা। ও যা। শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি দেখি একটু কথা বলি ওর সাথে। আচ্ছা ভাই, না আমি তো কিছুই বুঝতে পারতেছি, এরা তো দেরি করতেছে কেন? ঈদ মামা, ওর ছোট ভাইটা বিয়েতে আসে নাই, ওর সাথে একটু কথা বলতে চাচ্ছে। হ্যালো, ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করে ও যাচ্ছে না। ও বাসা থেকে এখনো বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। আমি তোমাকে বলেছি না ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। ফোনটা রাখো। মা, ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? কইও। তুই থাকতে ও বাড়িতে আসবে না। সাবধানে যাইস। এই দিদি, আমি আমি আসতেছি পরে গাড়িতে, ঠিক আছে? চলো চলো চলো। এই ভালো থাকবেন। আপদ বিদায় হয়েছে? আপদ না? আপদ ছিল নাকি ঘরের লক্ষ্মী ছিল ঠিকই বুঝবি এখন। আমি এত কিছু বুঝি না। মেয়ে মানুষ বিয়ে হয়েছে, ভালো হয়েছে। সেও সুখে থাকুক, আমিও সুখে থাকি। মা, টেবিলে নাস্তা নেই কেন? রান্নাঘরে আছে, নিয়ে খা। সবসময় তো টেবিলেই থাকে, আছে কেন রান্নাঘরে? সবসময় রান্নাঘরেই থাকে। ইরা তোর জন্য টেবিল এনে রাখতো, তাই থাকতো। এখন তো আরও নাই, সেজন্য তোকে রান্নাঘর থেকে এনেই খাওয়া লাগবে। সে এখন চলে গেছে, এই জন্য কি বাসার সব কাজকর্ম বন্ধ হয়ে থাকবে নাকি? ঠিক আছে, রান্নাঘর থেকেই না হয় নাস্তাটা নিয়ে খাবো। নাস্তা নিতে তো আর 6 মাস লাগবে না। সবাই কেমন জানি আমার সাথে ভাব নিচ্ছে। ইরামা, আমি অফিস যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। এসো। হ্যালো। মা, ইমন আসছে? হ্যাঁ, একটু আগে আসলো। কেমন আছিস মা? নাস্তা করছিস? হ্যাঁ, করেছি। ইমনের সাথে কথা বলবি? হ্যাঁ, তেমন একটু কথা বলি। আচ্ছা। ইমন, তোর আপু কথা বলবে তোর সাথে। মা, আমি ওর সাথে কথা বলবো না। শোন না মা, ইমন তো নাস্তা খাচ্ছে, পরে কথা বলবে তোর সাথে। ও খাচ্ছে না? আচ্ছা ঠিক আছে মা, তাহলে রাখি। আচ্ছা, একটু কথা বলে কি হতো? মা, ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা হয় না, এই জন্য আমি বলবো না। ইরা, ইরা, তোমার কি মন খারাপ? বাসার কথা একটু মনে পড়ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ইমনের সাথে তোমার কি হয়েছে? ওই কিছু হয়নি তো। ইরা, তুমি আমার কাছে কেন লুকাবার চেষ্টা করছো? ও তোমার একমাত্র ছোট ভাই, অথচ ও তোমার বিয়েতে কোথাও ছিল না।
বলো আমাকে কি হয়েছে? ও একটু ব্যস্ত ছিল তো এই জন্য আসতে পারেনি, আর কিছুই না। তুমি এখন আমার কাছে মিথ্যা বলছো? আমি কিন্তু সেদিন সবকিছু শুনেছিলাম। ইভেন ওই বাড়ি থেকে আসার সময় তুমি বারবার করে ওর সঙ্গে কথা বলতে চাচ্ছিলে, কিন্তু তারপরেও সেখানে আসেনি। এই দেখো আবার কান্না করছে। আচ্ছা, ভাই বোনের মধ্যে তো মান অভিমান হয়, তাই না? এটা তো খুবই কমন ব্যাপার। হ্যাঁ, ইমন আমার উপর অভিমান করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভাবে কষ্ট পেও না। ওরও যখন তোমার জন্য অনেক বেশি কষ্ট হবে, দেখবা ও তোমার কাছে ছুটে চলে আসবে। সত্যি সত্যি আসবে, তাই না? হ্যাঁ অবশ্যই। ও তোমার কাছে না এসে কই যাবে বলো? আমার ভাইটাকে আমি অনেক ভালোবাসি। ও আগে কখনো এরকম অভিমান করেনি, কিন্তু এবার এত অভিমান কেন করলো আমি বুঝতে পারছি না। আমি বিদায় নিয়ে চলে আসছি, তাও আমার ভাইটা আসে নাই। এই জন্য একটু বেশি খারাপ লাগছে, আর কিছু। আচ্ছা তুমি এরকম ভাবে কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি কেন কান্না করছো? দেখবা ওর এই মান অভিমান খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, আর তারপর তোমার কাছে ছুটে চলে আসবে। ঠিক আছে? আর কান্না করা যাবে না, কেমন? মা, মা একটু এদিকে আসো। মা, আর কি হয়েছে? এখন তো ইরাও বাড়িতে নেই, একা একা সারের মতো তো চেঁচাচ্ছিস কেন? মা আমার অনেক ক্ষুধা লেগেছে, বাসে কি পিজা টিজা কিছুই নেই? পিজা এই বাড়িতে? পিজা কোত্থেকে থাকবে? আগে তো ইরা নিয়ে আসতো, এখন ইরাও নেই, পিজাও নেই। আচ্ছা পিজা নেই ঠিক আছে, চকলেটও নেই? আরে পিজা চকলেট এগুলো তো ইরা এনে তোকে দিত। এখন থেকে নিজের জিনিস নিজে কিনে এনে খাওয়ার অভ্যাস করিস। আয় ওঠ। আরে ওঠ। আপু তুই পিজা নিয়ে আসিস? থ্যাংক ইউ আপু। জানিস আমার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু তুই টাকা কোথায় পেয়েছিস? ওমা, বাবা আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিছিল না, একটু কম টাকা দিয়ে ড্রেস কিনছি, বাকি টাকা দিয়ে পিজ্জা নিয়ে আসছি। নে। থ্যাংক ইউ আপু, তুই অনেক ভালো রে। আমি তোর জন্য দোয়া করি তুই যেন পারফেক্ট একটা হাজবেন্ড পাস। বেয়াদব কোথাকার! এত কষ্ট করে তোমার জন্য পিজ্জা নিয়ে আসছে, তুই আমার অন্যের ঘরে পাঠিয়ে দিতে চাস? আমি কোনোদিনও বিয়ে করবো না। ধর। আপু তুই সবসময় এই চকলেটগুলো নিয়ে আসিস, এগুলো তোর অনেক পছন্দ তাই না? হ্যাঁ, আমি চকলেট ছাড়া অন্য কোনো চকলেট খাই না। ঠিক আছে যা, আমি যখন ইনকাম করবো তোর জন্য এই চকলেটগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তোর সঙ্গে বড় বড় ডায়লগ। এখন চুপচাপ পিজ্জা খা। ইমন, কেমন আছো? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি করছিলে? তেমন কিছু না, এমনি এখানে আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা, বিয়ের দিন তো তুমি ছিলেই না, তার জন্য তোমার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আর তাছাড়া দেখো আজকে দেখা হলো, তাও কিনা এই রাস্তায়। ভাইয়া আমি একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য আর কি। কোথায় যাচ্ছেন আপনি? এই তো অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম, তোমাকে দেখে গাড়ি থেকে নেমে আসলাম। চলো আমার সঙ্গে বাসায় চলো, তোমার আপাকে দেখে আসবে। না না ভাইয়া, অন্য একদিন যাব। ঠিক আছে, মনে থাকে যেন। ঠিক আছে ভাই। আচ্ছা থাকো। ভাইয়া একটু দাঁড়ান, আমি আসতেছি। ভাইয়া এই চকলেটগুলো আপুর জন্য, আপু অনেক পছন্দ করে। আমি যে দিয়েছি সেটা কিন্তু বলবেন না। কেন? তুমি তোমার আপুকে দিচ্ছ, এটা বলতে সমস্যা কোথায়? এমনি আপনি যদি বলে দেন তাহলে কিন্তু আমি আর আপনার সাথে কথা বলবো না। হাই রে শালা বাবু, বোনের সাথে এত রাগ অভিমান কিসের? আচ্ছা ঠিক আছে, আমি বলবো না।
থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, যাই তাহলে। সাবধানে যান। হীরা, তোমার কি জ্বর কমেছে? হ্যাঁ। এই চকলেট তুমি কোথায় পেলে? ইমনের সাথে দেখা হয়েছিল তোমার? ইমন? ইমনের সঙ্গে কেন আমার দেখা হবে? তাহলে তুমি কিভাবে জানলে যে এটা আমার পছন্দের চকলেট? তুমি আমার একমাত্র বউ, আর তোমার পছন্দের খোঁজখবর আমি রাখবো না, সেটা কি হতে পারে? তুমি আমাকে মিথ্যা বলছো। আরে, তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তুমি ইমনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো। আর আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, এটা তোরই কাজ, আমি জানি। এখনো আমার উপর রাগ করে আছে, কিন্তু আবার ঠিকই চকলেট পাঠিয়েছে। লেজ কাটা শয়তান। তুই কি আমার ফোন দিবি না? না, ফোন দিব না। ও যদি আর একবার ফোন দেয় তাহলে রিসিভ করব। এত উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা করে একটা সমাধান বের কর। কেন মা? আমি কেন মাথা ঠান্ডা রাখবো? রাস্তাঘাটে বখাটেরা আমার বোনকে ডিস্টার্ব করবো, আমি মাথা ঠান্ডা রাখবো? থাক ভাইয়া, আমি না হয় কালকে থেকে অন্য পথ দিয়ে আসা যাওয়া করব। কেন? তুই কেন অন্য পথ দিয়ে যাতায়াত করবি? আমি কি মরে গেছি? তোর ভাই এখনো বেঁচে আছে। রাস্তার ওই কাঙ্গালগুলা জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুই ছাড়া দুনিয়াতে আর কারো ফোন নেই? আর কারো ভাই তোর মতো পাগলামি করে? তুই কি বলে তুই এটা? মা, কার ভাই কি করলো সেটা তো আমার দেখা দরকার নাই। আমার বোনের জন্য কি করতেছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, কালকে থেকে তুমি আমাকে পৌঁছে দিও, এখন আর এসব নিয়ে কথা বলো না। এই কথাটা যেন তোর মনে থাকে। কোনো বাহানা দিয়ে একা একা বাসা থেকে বেরোবি না। আর ওই বলার আমি রাস্তায় ফেলায় পিটাবো ইচ্ছা মতো। হীরা, কি হলো? কান্না করছো কেন? চকলেট নিয়ে মন খারাপ? না। তাহলে কি হয়েছে? কিছু হয় নাই। দেখো, তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমাকে বলো। তুমি তোমার বোনকে যেভাবে সাহস দিলে না, আমার ভাইও সবসময় আমাকে এভাবে প্রোটেক্ট করতো। ভাই বোনের ভালোবাসা তো এমনই হয়, দুজনের মাঝে সারাক্ষণ খুনসুটি চলে, ঝগড়া চলে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আমার ইমনের কথা খুব মনে পড়ছে, আমি ইমনকে মিস করছি। আমার ওর জন্য কষ্ট হচ্ছে। আচ্ছা শোনো, যদি সত্যি ওর জন্য খুব বেশি কষ্ট হয় তাহলে দেখবা ও খুব জলদি তোমার কাছে চলে আসবে। সত্যি? তুমি কিভাবে জানো? রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। এই যে কষ্ট বেড়েছে, দেখবা এই কষ্ট শেষ হয়ে সুখ আসবে। তোমার কথা যেন সত্য হয়। আমি আমার ভাইটাকে অনেক মিস করছি। হ্যালো
কে বলছেন? ইমন, আমি শিহাব, তোমার দোলা ভাই। ও ভাইয়া, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তোমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই। কি বলছেন ভাইয়া? আপুর কি হয়েছে? প্রচণ্ড জ্বর এসেছে, মেডিসিন খাচ্ছে, কিন্তু তারপরও জ্বর কমছে না, পরক্ষণে বেড়ে যাচ্ছে। এদিকে আবার জ্বরের করে মাঝে মাঝে ইমন ইমন বলে ডাকছে। কি বলেন? আপুর জ্বর হলে তো এরকম অনেক সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বুকে বলতেছি, তারা যেন তাড়াতাড়ি আপনাদের বাসাতে যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মা, মা, কিছু বলবি? মা দুলাভাই ফোন দিয়েছিল, আপুর নাকি জ্বর। হ্যাঁ জ্বর, আমার সাথে কথা হয়েছে। তোমরা এখনো বাসাতে কেন? এখনো যাওনি? আমাদের যখন সময় হবে তখন আমরা যাব, আগে তোর বাবা আসুক। আর সামান্য জ্বর, দেখতে যেতে হবে কেন? আশ্চর্য, আপুর একটু জ্বর হলে তো অনেক কষ্ট পায়, তাই বলে তোমরা এইভাবে অবহেলা করবা? তুই যে তোর আপুর সাথে কথা বলিস না, সেজন্যও তো অনেক কষ্ট পায়। তুই কথা বলিস না কেন? শোন, আমরা তো যাবই, তার আগে তুই একবার দেখে আয় না, তাহলেই তো হয়। আমি যাব না। তা যাবি কেন? তোর যখন জ্বর হয় তোর আপু কতটা ছটফট করে, একটু মনে করে দেখ তো। সারা রাত তো তোর পাশেই বসে থাকে। বারবার বলি যে বৃষ্টিতে ভিজবি না, বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসে জানিস না, তবু ভিজতে গেছিস কেন? এই তুই তো বগল বড় করিস না তো, ভালো মতো মাথায় পানি দে। এই এত মোড়ামুড়ি করিস কেন? চুপচাপ শুয়ে থাকতে পারিস না? দেখতেছিস না মাথায় পানি দিচ্ছি? তোর মাথায় পানি দিতে হবে না, তুই এখান থেকে যা, আমার আমার চোখের সামনে থেকে যা। ভালো বুঝে সেবা করতে আসছি আর উনি তেজ দেখাচ্ছে উল্টা আমাকে, বেয়াদব কোথাকার। এক মাকে কিন্তু শীত যায় না, তোর যখন জ্বর হবে না তখন আমি তোকে দেখে নিব। দেখে নিস, তুই তো দেখবি না, আমি তো তাও দেখতেছি। তোকে দেখবোই না, তোর যখন জ্বর হবে তোর দিকে আমি ফিরেও তাকাবো না। তা তো আমি খুব ভালো করেই জানি তুমি তাকাবো না, ভাইরা কোনোদিন তাকায়ও না। ওই বোনদের মায়া দয়া আছে বলে এখানে বসে এখনো সেবা করতেছি তোর মতো বেয়াদবকে। একটা কাজ করিস, মরে গেলে যে মাটি দিয়ে রেখে আসিস, ওইটাই ভালো পারবি। ভাই তুই আসছিস? হ্যাঁ শুনলাম তোর নাকি জ্বর হয়েছে, এই জন্যই তোকে আমি দেখতে এসেছি। ভাববি তোকে আমি অনেক মিস করি রে। আপুর উপর কেউ এত রাগ করে বল? তুই আমার উপর এত রাগ কেমনে করেছিলি? তুই জানিস আমি তোর জন্য প্রতিদিন কান্না করছি। আপু তুই আমাকে মাফ করে দে, আমি আর কখনো তোর সাথে অভিমান করবো না, কখনো অভিমান করবো না। ঠিক আছে ভাই।
এভাবে দরজায় দাঁড়িয়ে আর কতক্ষণ কান্না করবা? ইমনকে ভিতরে নিয়ে আসো। হ্যাঁ তাই তো, আমার ভাই কতদিন পর আসছে, কাঁদে না ভাই, আসতো। আই ভাই, এখানে বস বস বস। কি খাবি তুই? হ্যাঁ দাঁড়া, তোর খাওয়ার ব্যবস্থা করে। শোনো না, যাও না একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আপু কিচ্ছু করা লাগবে না, তো শরীরে না জ্বর। আরে জ্বর পালাই গেছে, ভাইকে দেখলে আবার জ্বর থাকে নাকি? আমার জ্বর জানাতে পালাই গেছে। তুই কি খাবি? গরুর মাংস, রোস্ট, পোলাও, বিরিয়ানি, কোনটা খাবি? আপু আমি খেতে আসিনি, আমি তোর সাথে একটু কথা বলতে আসছি। জানিস আপু, বাসাতে না আমার অনেক একা লাগে রে, আমার কেউ আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমি যেখানে যাই সেখানে না তোর স্মৃতি দেখতে পাই। আপু আমি না তোকে অনেক মিস করি রে। আসছে শয়তান একটা, ফোন দিলে ফোনও ধরে না, আবার বলে মিস করে। খুব তো আমার সাথে ঝামেলা করতে, বলতে চলে যা তুই, তুই বিয়ে করে এই বাড়ি থেকে গেলেই আমি বাঁচি, তোর জন্যই তো আমাকে এই বাড়ি থেকে চলে আসতে হয়েছে। আর এখন আসছে মিস করতে। এখন তুমি শান্তিতে আসো না? শোন, বড় বোন সবসময় মায়ের মতো হয়, মায়ের মতো আগলে রাখে। ভাইও কিন্তু ছায়ের মতো হয়, তোর জন্য কত মায়ের খাইছি না জানিস আপু। যখন আমি পিৎজা খেতে যাই তখনই তোর কথা মনে পড়ে, এই জন্য তো এখন আমি পিৎজাই খাই না। কি বলিস ভাই, তুই আমার জন্য পিৎজা খাস না? পিৎজা না তোর পছন্দের? দাঁড়া, তোর পিৎজা খাওয়ার ব্যবস্থা কর। তোমাকে আর বলতে হবে না, আমি অলরেডি 2টো পিৎজা অর্ডার করে দিয়েছি। তোমরা আরো বেশি করে কান্নাকাটি করো, কান্না করতে করতে যখন ক্ষুধা লেগে যাবে তারপর পেট ভরে পিৎজা খেও। আমি আর কান্নাকাটি করতেছি না, আমার ভাইও করবে না, তাই না ভাই? হ্যাঁ, তুই কিন্তু 1 সপ্তাহ আমার বাসায় থেকে যাবি, আমি 1 সপ্তাহ আগে তোকে যেতেই দেবো না, ঠিক আছে? ঠিক আছে আপু।